নিরামিষ বাঁধাকপি এইভাবে রান্না করলে আর কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা বাঁধাকপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে রান্না করলে অসাধারণ খেতে হয়, রান্না করাও একেবারে সহজ, অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করতে পারবেন। এখন শীতকাল মানে ফুলকপি, বাঁধাকপি সপ্তাহে প্রায় 2 থেকে 3 দিন আমাদের রান্না করতেই হয়। তবে প্রতিদিন একঘেয়ে না রান্না করে মাঝে মাঝে যদি এইভাবে একটু নতুনত্ব করে রান্না করা যায় তাহলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দারুণ স্বাদের এই বাঁধাকপির রেসিপিটা করার জন্য আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির ওয়েট প্রায় 800 গ্রাম। বাঁধাকপিটাকে দেখুন এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। নর্মালি যেভাবে আমরা বাঁধাকপি রান্না করি ঠিক সেভাবেই কেটে নিচ্ছি। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন সম্পূর্ণ বাঁধাকপিটাকে কেটে নিয়েছি, আর বাঁধাকপিটা কাটার আগেই গোটা অবস্থায় আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আর ধোবো না। চলে আসলাম মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিলাম মুগ ডাল। এখানে আমি ছোট দানার সোনা মুগ ডালটা নিয়েছি, আপনারা চাইলে বড় দানাটা দিয়েও রান্না করতে পারবেন। ডালটাকে দেখুন ভেজে নিচ্ছি। এখানে প্রায় 50 গ্রাম পরিমাণ মুগ ডাল রয়েছে। মুগ ডালের পরিমাণটা একটু কম বেশি হলেও কোনো রকম অসুবিধা হবে না। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন 2-4টে ডাল একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, তখন ডালটাকে নামিয়ে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজবো না, একেবারে লালচে করে, তাহলে ডালগুলো সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে। দেখুন আমার ডালটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে ডালটাকে একটা ছাঁকনিতে রেখে দেবো ধুয়ে। আর এদিকে একই কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল 3 টেবিল চামচ পরিমাণ। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম ছোট 1 চা চামচ গোটা জিরে। সাথে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হিং। নিরামিষ বাঁধাকপির তরকারিতে আবার যদি এই রকম মুগ ডাল দিয়ে রান্না করা হয়, হিং ফোড়ন দিলে খেতে ভীষণ ভালো হয়, যেমন গন্ধ তেমন স্বাদ। তবে হিং ফোড়ন দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। কড়াইটাকে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন। দেখুন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর যোগ করে দিলাম আলু। এখানে আমি 3টে আলু এইভাবে বড় বড় সাইজের করে ডুমো করে কেটে নিয়েছি। আলুর পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন। আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ভাজলে আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথে একটু নরমও হয়ে যাবে। দেখুন আলুগুলোকে ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট ভেজে নিয়েছি হালকা লালচে করে। এবার আমি যোগ করে দিলাম টমেটো। এখানে আমি 2টো টমেটো এইভাবে বড় বড় টুকরো করে কেটে দিয়েছি। সাথে যোগ করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদার পেস্ট আর 1 চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কার পেস্ট। এবার সব কিছু একসঙ্গে প্রায় 1-1.5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। আদা, কাঁচা লঙ্কা, টমেটো 1-1.5 মিনিট এইভাবে ভেজে নিয়েছি। এবার যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, অল্প জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায়। এবার পুরো মশলাটাকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে ঢাকা দিয়ে কষিয়ে নেব, যাতে করে মশলার তেল ছেড়ে আসে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। মাঝখানে দুবার ঢাকা তুলে আমি নাড়াচাড়া করে দিয়েছি। খেয়াল রাখতে হবে যাতে মশলা না পুড়ে যায় বা নিচে না লেগে যায়। মশলার তেল ছেড়ে এসেছে। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা মুগ ডাল। মশলার সাথে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। দেখুন মুগ ডালটা দেওয়ার পর আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলা একেবারে নিচে লেগে যাচ্ছে। এবার আমি যোগ করে দিচ্ছি বাঁধাকপি। যেহেতু এখন শীতের টাটকা বাঁধাকপি, এখন আর ভাপিয়ে নেওয়ার প্রয়োজন নেই। যদি অনেক পুরনো হয়ে যায় বা
সিজনের শেষের দিকে রান্না করেন তখন বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে জল ফেলে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে আর বাঁধাকপির সেই গন্ধটাও থাকবে না। এবার বাঁধাকপিটা দেওয়ার পর উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখবেন, তা না হলে কিন্তু নিচে পুড়ে যাবে, যেহেতু আমরা কোনো রকম জল দিইনি। এইভাবে নাড়াচাড়া করে যখন বাঁধাকপির সাথে মেশানো হবে, বাঁধাকপি জল ছেড়ে দেবে। আস্তে আস্তে বাঁধাকপিগুলোকে নিচের দিকে দিতে হবে আর নিচ থেকে মশলাগুলোকে উপর দিকে দিতে হবে। এইভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রান্না করে নিয়েছি। বাঁধাকপির থেকে জল ছেড়েছে, সেই জলেই বাঁধাকপি, আলু, ডাল সব কিছু প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। তবে জলটা শুকিয়ে গেছে, এখানে অল্প পরিমাণে জল দিতে হবে। অবশ্যই গরম জল দেবেন, খুব বেশি জল দেওয়া যাবে না, কেননা এটা কোনো রকম পাতলা ঝোল হবে না, একটু শুকনো শুকনোই হবে। এখানে আমি ছোট 1 বাটি জল যোগ করে দিলাম। যদি প্রয়োজন হয় তাহলে পরে দেখে অল্প পরিমাণে আরও একটু জল যোগ করে দিতে হবে। প্রায় 1 কাপ পরিমাণ জল যোগ করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নিতে হবে। দেখুন ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। আলু, ডাল, বাঁধাকপি সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একবার দেখিয়ে দিচ্ছি, আলুগুলো বড় করে দেওয়া সত্ত্বেও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর ডালগুলো এভাবে সেদ্ধ করতে হবে, একেবারে গলিয়ে ফেললে খেতে ভালো লাগবে না, দানা দানা থাকবে, অথচ টিপ দেওয়ার সাথে সাথে গলে যাবে। এইভাবে রান্না করলে খাওয়ার সময় মুখে পড়বে, খেতে ভীষণ ভালো লাগবে। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, তবে এখনও জলজলে ভাব রয়েছে। এই জলজলে ভাবটাকে শুকিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করে। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করার সময় ঢাকা তুলে 2-1 বার নাড়াচাড়া করে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। যেহেতু মুগ ডাল দেওয়া রয়েছে, নিচে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকবে। এবার আমি যোগ করে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, একটু ঘি দিলে খেতে ভালো লাগবে। এটা চাইলে আপনারা ঠাকুরের ভোগেও নিবেদন করতে পারবেন। আর দিয়ে দিলাম বড় 1 চা চামচ চিনি। মিষ্টি অবশ্যই একটু দেবেন, নিরামিষ বাঁধাকপির তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। মিষ্টি না দিলে সেই টেস্টটা পাওয়া যাবে না। এবার সব কিছু মিশিয়ে নেব, আরও 2 মিনিট এইভাবে রান্না করে নেব, যাতে জলজলে ভাবটা শুকিয়ে যায়। লবণটা এখানে একটু চেক করে নিতে হবে, যদি প্রয়োজন হয় দিয়ে দিতে হবে। আমার মনে হচ্ছে আরও একটু লবণ লাগবে, যোগ করে দিলাম। আরও একবার মিশিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর জলজলে ভাবটা একেবারেই শুকিয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর ঢাকাটা তুলেছি, তারপর সার্ভ করে দিচ্ছি। একেবারে তৈরি হয়ে গেল আমাদের বাঁধাকপির সাথে অল্প মুগ ডাল মিশিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ বাঁধাকপির রেসিপি। বাঁধাকপির রেসিপি আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ খেতে হয়। এটা আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা, খিচুড়ি সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।